যারা কিনা ছোট মাছের ডিমগুলো ফেলে দেন, আজকে তাদের জন্য ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা আমার শাশুড়ির মা থেকেই শেখা, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক মজাদার একটা রেসিপি, যারা কিনা একবার রান্না করবেন বারবার খেতে ইচ্ছে করবে। তো চলেন শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে ছোট ছোট মাছের ডিমগুলোকে আমি ছোট একটা প্লেটে জমিয়ে রাখি ডিপ ফ্রিজেই। তো যখন যেটা আসবে, যে কোনো মাছের ডিম এভাবে জমিয়ে রাখার পরে এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে যে পাতিলে আমি রান্না করব, সেম পাতিলে আমি জিনিসটাকে ভালো করে হাতে কষলিয়ে নিব। এখানে অল্প পরিমাণে ডিম ছিল, তাই আমি সব কিছুই অল্প অল্প করেই দিব। আপনারা যতটুকু জমাতে পারেন সেমভাবে সেম প্রসেসেই আপনি জিনিসটাকে বাড়িয়ে দিবেন। তো আমার মোটামুটি হাতে কষলানো মোটামুটি চলতেছে। এটাকে আমি হাতে কষলিয়ে যে আঠাগুলা বা যে প্যাটের ইয়াগুলো বের হবে সেগুলোকে আমি ফেলে দিব। আর অবশ্যই ভালো করে লবণ আর হলুদ দিয়ে ধুবেন, যাতে মাছের কোনো ময়লা বা গন্ধ না থাকে। এই যে এই আটাগুলা বা এই যে কি বলে প্যাটের যে পলিথিন টাইপের যেগুলো আছে ওগুলো ফেলে দিব ভালো করে। এবার আমার পুরোপুরি ডিমের সব হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ পাতা, একটা কাঁচামরিচ, একটা টমেটো। কারণ আমার ডিম যখন কম, তাই আমি জিনিসের পরিমাণও অল্প অল্প করেই দিলাম। আর এখানে পেঁয়াজটা কম দিছি কারণ এখন শীতের সিজন, টমেটো আর পেঁয়াজ পাতাটা বেশি দিছি। আর এক্সট্রা একটু আপনার টেস্টের জন্য ম্যাজিক মশলা অথবা নুডলসের মশলা, যে কোনো একটা মশলা ইউজ করতে পারেন। আর এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, আর এখানে মরিচের গুঁড়া, সবগুলোই এক চামচ করে। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ মরিচের গুঁড়া একটু বেশি লাগে। এই যে আমি দুইটাই আপনাকে দেখালাম, যে কোনো একটা মশলা ইউজ করতে পারবেন। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর লবণটা পরে টেস্ট করে আবার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। প্রথমে আমি অল্প করেই জিনিসটাকেই দিব। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। সবগুলো ভালো করে দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। একটু পরিমাণ মতো পানি দিব, কারণ এখানে ডিম যখন কম, খুব বেশি পানি দিয়ে রান্না করা যাবে না। অল্প পানি এবং অল্প পরিমাণে তেল দিয়ে ডিমটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবং এখানে যত রকমের আমি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ টমেটো যা যা দিয়েছি সবগুলো একটু সতে করে নিতে হবে। মোটামুটি রান্নাটা ডান, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। লাস্টে আমি জাস্ট একটু টমেটো আর একটু ধনে পাতা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। দেখেন জিনিসটা এই মুহূর্তেই অনেকটা ইয়াম্মি লাগতেছে। তো মোটামুটি তেলটা রান্নার শেষ পর্যায়ে এসে রান্নার তেলটা অনেকটা উপরে উঠে গেছে। তার মানে আমার রান্না কমপ্লিট। এবার দেখেন রান্নাটা কেমন হয়েছে। একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা, অনেক টেস্টি। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।